হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন বয়সটা 86 বছর কিংবা কাছাকাছি, এত বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিছুই নাই। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পৌঁছানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলেন, ও আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আমার পালনকর্তা, হে আমার রব, বয়সটা আমার অনেক বেশি, 86 বছর, এতদিন পর্যন্ত আমার কোনো ছেলে সন্তান হয় নাই। আয় আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি একজন আমাকে সৎ পুত্র দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম, ও আমার খলিল, শোনেন, আমি আল্লাহ আপনাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। এত বছর বয়সে সন্তান হওয়াই তো অসম্ভব, ঠিক না? এত বছর বয়সে কারো সন্তান হয়, সেটাই অসম্ভব। আল্লাহ তাআলা সেটাকেই সম্ভব করে দিয়েছেন। যখন এত বছর হয়ে গেছে কোনো ছেলে সন্তান, কোনো সন্তানই নাই, ছেলে হোক মেয়ে হোক, কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটা চক্ষু শীতলকারী, আপনি আমাকে একজন সুপুত্র দান করুন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একজন ধৈর্যশীল, অত্যন্ত ধৈর্যশীল একজন সন্তান আমি আল্লাহ দান করেছি। আল্লাহ তাআলা এখানে ফাবাশশারনাহু বিগুলামিন সাবিরিন দিতে পারতেন, ধৈর্যশীলকারী দিতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ সেটা দেন নাই, হালিম দিয়েছেন। এটা আরো সুপারলেটিভ ডিগ্রি, ধৈর্যশীলদেরও ধৈর্যশীল। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে আমি সন্তান দান করেছি, ধৈর্যশীল একজন সন্তান দান করেছি। এত বছর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোন বাবার দরবারে গেছেন? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বাবার দরবারে গেছে ছেলে সন্তানের জন্য? কোনো তাবিজের কাছে? আমাদের দেশের মানুষ যায় কি যায় না? আপনি গেলেন শাহজালালের মাজারে, অসুবিধা নেই, অথবা শাহজালালের মাজারে গেলেন, আপনার সন্তান ওই জায়গায় নাকি গজার মাছ আছে, এর নাকি কিছু খাবাইলে বলে আবার ছেলে সন্তান হয়, মাঝে মাঝে এগুলো শুনি। আপনি সেখানে গেলেন বা আরো অনেক কিছু করলেন, আল্লাহ যদি ইচ্ছা না করেন আপনাকে কোনো সন্তান দেবে না, আপনার 14 গোষ্ঠী মিলে সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা আছে? বলেন। এই কাজটা পুরুষের চাইতে নারীরা একটু এগিয়ে। 1 বছর 2 বছর 4-5 বছর বাচ্চা না হলে হায় রে হতাশ, শেষ, মনে হয় যে আর বাচ্চা টাচ্চা হবে না। আরে আপনার বাচ্চা হয় না, আপনি চাইবেন কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে। যে আমাদের দেশে যে কুকুরে যখন বাচ্চা দেয়, কয়টা দেয়? মুরব্বীরা বলেন কয়টা দেয়? 4-5টা একসাথে দেয়। তো ওই কুকুর কার বাবার কাছে গেছে বাচ্চার জন্য? আপনি তো কুকুরের চাইতে অদম। সন্তান হোক, আল্লাহ তাআলা কাউকে ছেলে দেন মেয়ে দেন না, আবার কাউকে শুধু মেয়ে দেন ছেলে দেন না, আবার কাউকে ছেলে মেয়ে একটাও দেন না। আপনি এটা ধরে নিবেন আপনার জন্য পরীক্ষা, ধরে নিবেন এটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে সন্তান না দেওয়ার মাধ্যমে হয়তো পরীক্ষা করতেছে, অথবা আল্লাহ তাআলা আপনাকে 4-5টা মেয়ে লাগাই দিয়েছে, একটাও ছেলে নাই, মনে করবেন এটাও কি আপনার জন্য পরীক্ষা। অনেকে আবার মেয়ে একটার বেশি 2টা হইলে নাক ছিটকায়, আরে তোর মেয়ে কতগুলা, তো হের মেয়ে হে খাওয়াবে, তোমার কত মাথা ব্যথা? ছেলে এবং মেয়ে উভয় দেওয়ার মালিক কে? কথা বলেন। আল্লাহ। কিছুই না দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার 2টাই দেয় মালিক আল্লাহ। এই জন্য সন্তান যদি না হয়, চাইবেন আল্লাহর কাছে একত্বতার সঙ্গে। রাত যখন গভীর হয় তখন আপনি আপনার কপালটা আল্লাহ তাআলার পায়ের উপর ফেলে দেন, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, আমার রব, বিবাহ হয়েছে আমার আজকে এত বছর, 2 বছর 3 বছর 5 বছর, সন্তান হয় না। আপনি যখন আল্লাহ তাআলার কাছে একত্বতার সঙ্গে চাইতে পারবেন, ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনার সন্তান, আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? পারবেন। এই জন্য সন্তান
হোক না হোক, যেটাই হোক, যেটাই চাইবেন, শুধু সন্তান না, জোতার একটা ফিতাও যদি চাইতে হয় সেটা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মানত একমাত্র আল্লাহর জন্য, কোনো ফিরের জন্য নয়। আপনি পীর সাহেবের দরবারে যান, জিয়ারত করে আসেন, অসুবিধা নেই, সর্বোচ্চ জিয়ারত করবেন। আবার অনেক এখানে কথাও আছে, অনেক ওলামা ইকরাম বলেছেন শুধু জিয়ারতের উদ্দেশ্যে এখান থেকে সিলেটও আপনি যাইতে পারবেন না। ঘুরতে গেছেন, মন চাইছে ওখান দিয়ে জিয়ারত করে চলে আসবেন, শেষ। সে যদি আল্লাহ তাআলার যদি খাস বান্দা হয়, ওলি হয়, সে তো কবরে যখন তাকে শোয়ানো হবে সে আরামে ঘুমাবে, কারণ তার কোনো পেরেশান নাই, সেখানে কোনো আযাব নাই। সে যদি প্রকৃত মুমিন হয়ে থাকে তা আপনি তাকে কি ডিস্টার্ব করার কি প্রয়োজন? এই জন্য যত কিছুই লাগবে, আপনার যা লাগুক, আপনার হয়তো আসতে দেরি হবে, কিন্তু চাইবেন একমাত্র আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে সৎ পুত্র সন্তানের, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবার দুনিয়ায় আসলেন। আসার পর ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হলেন, পিতার সঙ্গে হাঁটা চলা করতে পারেন, কিছু কাজ কর্ম করতে পারেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন সন্তানকে কুরবানি করার জন্য। মুফাসসিরিন ইকরাম বলেছেন স্বপ্ন তারা তিনবার দেখেছেন, তিনবার দেখেছেন, কিন্তু স্বপ্নই ছিল একটা, ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই করা। কিন্তু আমাদের দেশের অনেক আলেম বলে থাকবেন প্রিয় জিনিস কুরবানি করার জন্য বলছে, একবার 100টা উট দিছে, গরু দিছে, ছাগল দিছে, এরপর নাকি ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, ডাইরেক্ট স্বপ্নে দেখিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য। তবে মুফাসসিরিন ইকরাম বলেছেন তিনবার একই স্বপ্ন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই স্বপ্নটাকে দেখিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বাবার সঙ্গে কিছুটা চলাফেরা করতে পারে, হাঁটতে পারে। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সঙ্গে চলাফেরার উপযুক্ত বয়সে পৌঁছালো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমাকে কুরবানি করছি, ইন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি আমি, সেই সংবাদ স্বপ্নটা আমি দেখেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন সন্তানকে কুরবানি করছে, সন্তানের কাছে গিয়ে বলে, আমি এই স্বপ্নটা দেখেছি, তোমাকে কুরবানি করছি আল্লাহর পথে, তোমার মতামত কি? পিতার মুখে কঠিন সেই স্বপ্নের কথা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘাবড়িয়ে যান নাই, ভয় পান নাই, বিচলিত হন নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবার তার পিতাকে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন স্বপ্নের কথা শোনানো হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বলেন, হে আমার পিতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অর্ডার আপনার কাছে এসেছে, যে নির্দেশ আপনি পেয়েছেন, যে স্বপ্ন আপনি দেখেছেন, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সেই কাজটা করার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি ইসমাঈলকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অর্ডার আসলো, স্বপ্নে দেখলো কুরবানি করার জন্য, কুরবানি দেওয়ার জন্য। সন্তানকে এসে বলল, আমি তো এই স্বপ্ন দেখেছি, এখন তোমার মতামত কি? ছেলে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার রবের পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে যেই বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন সেই কাজটা আপনি পালন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কাজটা করার ক্ষেত্রে আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা আগে বলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে আমি ধৈর্যশীল একজন সন্তান আমি আপনাকে দান করতেছি, এটাই হলো সেই ধৈর্যশীল সন্তান, ইনশাআল্লাহু মিনাস
সাবিরিন। অর্থাৎ এত কঠিন সংবাদ শোনার পরেও একটুও বিচলিত হন নাই, ধৈর্যতার সাথে পিতাকে বলতেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে রায় আপনি পেয়েছেন ওই কাজটা আপনি করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল সন্তান, আপনি আমার কাছে সেই ধৈর্য পাবেন। সুবহানাল্লাহ। এবার কুরবানির প্রস্তুতি করা হলো। পিতা পুত্র উভয় যখন আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলো, অতঃপর তার আনুগত্য প্রকাশ করলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা এবং পুত্র দুইজনই আল্লাহ তাআলার কাছে আনুগত্য প্রকাশ করে দুইজন যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম মাটির মাঝে শুইয়ে দিয়েছেন, কাত করে ফেলেছেন, জবাই করবে, কুরবানি করবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করলেন, গাইবে আওয়াজ দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি যে স্বপ্নটা দেখেছ, স্বপ্নকে তুমি সত্যয় পরিণত করেছ, এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আপনি যেই স্বপ্ন দেখেছেন, স্বপ্নটাকে আপনি সত্যয় পরিণত করেছেন, এটা আমি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে পরীক্ষা নিয়েছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই যারা সৎ কর্ম করে আমি আল্লাহ তাদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বাপ এবং ছেলে দুইজনই প্রস্তুত, কোরবানি করবেও, কার্যক্রম করার জন্য একবার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে এটা ছিল একটা পরীক্ষা, আপনি আপনার পরীক্ষায় পাশ করে ফেলেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই প্রতিদান দিয়ে থাকেন। এই প্রতিদানটা হলো প্রথম, আল্লাহ তাআলা যে অর্ডার তাকে দিয়েছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু কুরবানি হয়েই যেতেন, কিন্তু সেখানে আল্লাহ তাআলা তাকে আর কুরবানি করান নাই। এটা হলো একটা প্রতিদান। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনের জন্যই কি এটা একটা প্রতিদান। এরপরের প্রতিদান হলো আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তার পরিবর্তে আমি সেখানে দিলাম এক মহান কুরবানি। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করলেন, সেই দুম্বার মাধ্যমে ওই কুরবানির কাজটা সেখানে সম্পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনই আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করে ফেলছেন। আবার অনেক মুফাসসির এখানে বলেছেন যে এই দুম্বাটা এখানে নিয়ে আসা হয়েছে, ওই যে হাবিল যে কুরবানিটা দিয়েছিল তার সেই দুম্বাটাকে আল্লাহ তাআলা জান্নাতে হেফাজত করে রেখেছেন, সেখান থেকে আবার এই দুম্বাটাকে এখানে আনা হয়েছে। এটা দিয়েই আবার ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন। কোনো কোনো মুফাসসিরদের মত হলো এটা। এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলার পথে আপনার জান মাল, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ঘর বাড়ি এবং কি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হতে পারে, কিন্তু সর্বদা সেই হিসাবে আল্লাহ তাআলার অর্ডারকে মানার জন্য সেই মন মানসিকতা আমাদেরকে তৈরি করা লাগবে।